রাজু, ভালো আছো তো না তুমি? তো তুমি আমাদের তোমার জীবনের স্বপ্ন কি? কি হতে চাও? তুমি তো শৈশবে তোমার পাটা হারিয়েছো। তুমি কি খেলা করছিলে? তুমি বলতে পারো কিভাবে পড়ে গেছিলা? খেলা করতে আটকে গেছিল। অনেক আশা ছিল পুলিশ হবো। পুলিশ হইবা অনেক আশা ছিল, পুলিশ হবা না? আটকে গেল কিভাবে? তোমার আরো বন্ধু ছিল তোমার সঙ্গে? তারা তোলার চেষ্টা করছে কিন্তু তারপর অ্যাক্সিডেন্টে সমস্যা হয়েছে। তোমরা কয়জন ছিলে একসঙ্গে? তিনজন। তিনজনের ভিতরে তিনজনই অ্যাক্সিডেন্ট করছিলাম, বাট অ্যাক্সিডেন্ট আবার সবাই আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা আলাদা হয়ে গেছে তিনজনই? তুমি তাদের নিজের চোখে দেখছো আলাদা আলাদা হয়ে গেছে? ইস, কি মর্মান্তিক বিষয় যে এই বয়সে সে তার বন্ধুরে সাত চোখের সামনে টুকরো টুকরো হয়ে যেতে দেখছে। আসলে কি বলবো, শরীরের রম রম খাড়া হয়ে যাচ্ছে। কারণ এরকম একটা ঘটনা কারো চোখের সামনে যদি ঘটে, ও যে তাও সাহসের সঙ্গে বেঁচে আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো তুমি বড় হয়ে পুলিশ হতে চাইছিলে না? ও আল্লাহ তোমার মনের আশা তো এখন আর সম্ভব না, পুলিশের অনেক দায়িত্ব চাকরি করা। তো তুমি এখন কি করতে চাও? ভবিষ্যতে কি করতে চাও? যদি কেউ তোমার, আমাদের দর্শক কেউ যদি তোমার সাহায্য করতে চায়, তাদের মাধ্যমে তুমি কি হতে চাও? দোকানপাট দিব, একটা মজার দোকান দিব। মজার দোকান দিবা? হিসাব জানো? হিসাব লেখাপড়া করছে একটু? করছি। পারো? তো আপু, আমাদের সামর্থ্য থেকে আমরা যতদূর পারছি আপনার জন্য এই 10 দিনের বাজার, আর রাজুর জন্য একটা ঈদ উপহার, একটা শার্ট, একটা স্যান্ডো গেঞ্জি। তো আপনার নাম্বারটা বলেন, যদি কেউ আপনার সহযোগিতা করতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে তারা আপনার সঙ্গে কথা বলবে, যদি কেউ চায় আর কি। এটা যার যার এখতিয়ার, তাদের মনের ব্যাপার। যদি যেমন আমরা আপনারা দেখছি, আমাদের ভালো লাগছে যে আপুর জন্য কিছু করতে পারি কিনা আমাদের তরফ থেকে। তো আমাদের তরফে যে সামর্থ্য ছিল, সেই সামর্থ্য দিয়ে আমরা ততটুকুই করছি। তো আপনার মোবাইল নাম্বারটা বলেন প্লিজ। 013-1107-1161। আবার একবার বলেন, বাংলায় বলেন। 013-1107-1161। ওকে দর্শক, আপনারা ওনার নাম্বারটা শুনলেন, তারপরে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওনার সঙ্গে কথা বলে আপনারা শিওর হয়ে তারপরেই, যদি কেউ কারো সামর্থ্য থাকে, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, সবাই মিলে যদি 10 টাকা 10 টাকা করে দেই, বড় একটা অ্যামাউন্ট হবে। তো 10 টাকা একজনের কাছে আহামরি কিছু না। তো আপনারা একজন শিশুর ভবিষ্যৎ চিন্তা করে আপনারা সহযোগিতার হাত বাড়ান, এই প্রত্যাশায় রইল। একটু বাসের পক্ষ থেকে সবাই আবারও জানাই ঈদ মোবারক ও শুভেচ্ছা। আপু, আপনি তো এত ভারী নিয়ে যাইতে পারবেন না। তো নাও রাজু, তোমার এই জামা দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, খুলে দেখাই তোমারে, দেখো। তাহলে গায়ে দিয়ে দেন, রাজুরে গায়ে দিয়ে দেন। নষ্ট হয়ে গেল। পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? খুশি তো তুমি? আচ্ছা, তোমার বাবা যদি তোমার এই ভিডিওটা দেখে, তুমি তোমার বাবার উদ্দেশ্যে কি বলতে চাও? আমার জীবনে দেখতে চাই না, কারণ ও ঠিক গেছে গা। ছোট ভাই মারা গেছে, তবু আইছে না। ও, তোমার ছোট ভাই মারা গেছে তাও আসে নাই? নিজের সৎ ভাইয়ের কথা না, আইছে না। আর অনেক কষ্ট দিছে আমার মারে। আশা করি আমার চোখের সামনে যে পড়ে না, এইটুকুই আমার বাবার সাথে। চিন্তা করেন দর্শক, একজন শিশু তার মনে ঘৃণা প্রকাশ করতেছে যে পিতা তার ভাই মারা গেছে তবু আসে নাই। তো সবাই, আল্লাহ তার বাবার মনটা নরম করে দেখ। কারণ মানুষ মাত্রই ভুল করে, হয়তো সে ভুল বুঝতেছে যে সন্তানের দিকে তাকায় হলেও। ভাই, আপনি সন্তানের ভাত কাপড় দিবেন কিনা জানি না, আপনার সামর্থ্য আছে কিনা, কিন্তু তার খোঁজ খবর অন্তত নেন। এটা আপনার সন্তান, আপনার ওয়াইফ আপনার সাথে সেপারেশন হয়ে গেছে, সেটা হিসাব আলাদা, কিন্তু সন্তানটা আপনার। তো আপনি খোঁজ নিবেন যে আপনার সন্তানটা কি হালে আছে। তো তোমার বাবা যদি দেখতে আসে, তুমি কথা বলবা না? কথা বলবা না? কেন? তোমার বাবা না সে? বাবা কি কথা বলবা না? আচ্ছা, কথা বলিও। সে তোমার বাবা হয়তো ভুল করছে, তোমার বাবা ভুল যদি স্বীকার করে, বাবা আমার ভুল হয়ে গেছে, তাহলে কথা বলবা না তুমি?
নিজে তার বড় সৎ কথা, আমার সৎ মার কথা হইনা আইছে না, অর্ধেক রাত সত্যি আমার সৎ মা তার লয়ে গেছে। তাই তো ওটা তো আইতে চাইছিল কিন্তু আমার সৎ মা লয়ে গেছে, আমার দাদিও লয়ে গেছে। আমার দাদিও আমার মরা ভাইদের দেখতে দিছে না। তাই। তো তোমার দাদির উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? আমরা তার কে যাবো চোখে আমার না পড়ে। আর আমি যেদিন আমার ভাই মর সেদিন বাবা বলছে আমি জীবনে আমার দাদি দাদুর লগে মার লগে কথা কম হলো, ভাইয়ের লগে জীবনের কথা কম। দর্শক, এরকম জীবন কারো না আসুক, কারণ আমরা সবাই মানুষ। কষ্ট মানুষ মানুষের দেখাইতে পারে না, কিন্তু অন্তরে জমা থাকে। তো দর্শক, আজকে ওনাদেরকে আমরা বিদায় দিব, রাত হয়ে গেছে, ওনারা অনেক দূর থেকে আসছে সেই ভালুকা থেকে। তো আপা, আমরা মাধ্যম, আশা করি কেউ না কেউ হয়তো আমাদের দেশে আছে, অনেক অর্থ সম্পদ আছে, তারা আপনার দিকে সাহায্য হাত বাড়াবে, ছোট্ট এই রাজুর দিকে তাকায়া। তো এই প্রত্যাশায় সবার কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম।